নমস্কার সবাইকে। রাধে, রাধে। আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকের টপিক আমি এমন একটা চুজ করেছি যেটা প্রত্যেকটা মানুষ যাদের বয়স এখন বয়স মানে না, এখন সবাই করে। যারা সোশ্যাল মিডিয়াতে মেইনলি এগোতে চাইছেন কিংবা সোশ্যাল মিডিয়াতে দাঁড়াতে চাইছেন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে দাঁড়ানোর জন্য কয়েকটা পার্টিকুলার গ্রহ লাগে, মানে তাদের সাথ লাগে। তার বিনিময়ে আপনারা কিন্তু এগোতে পারবেন। কোন প্ল্যানেটস এর কোন পজিশন থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যোগ আছে সোশ্যাল মিডিয়া থেকে টাকা-পয়সা তোলার, এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে যদি নামেন তাহলে খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আজ আমি এই ভিডিওতে বলব। আমি ১ম এই বলে রাখি যে সবাই কুষ্টি জানেন না কি করে দেখতে হয় কিংবা কিভাবে মেলাতে হয়। তো যদি আপনারা জানেন না, তো আপনারা কোনো আপনাদের নিকটবর্তী জ্যোতিষীর পরামর্শ নেবেন। কিংবা আপনারা আমাকেও WhatsApp করতে পারেন। আমিও আপনাদের সাহায্য করব। তো ফার্স্ট যে যোগটা আমি বলব, যেটা থাকলে রাহু, আমি সব ক্যালকুলেশন করে রেখেছি, সেটার ভিত্তিতেই আপনাদের বলছি। এবার এরকম নয় যে একটা প্ল্যানেটের উপর ভরসা করে আপনার সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামাবেন, একদম লিখিত হয়ে যাবে। সেরকম কিন্তু নয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে নামুন যদি আপনাদের এই কম্বিনেশন থাকে। তারপর আপনারা ওখানে কাজ করুন। যদি বাকি কিছু প্ল্যানেটস এর প্রবলেমের জন্য আপনারা এগোতে না পারেন সেইভাবে তাড়াতাড়ি, তাহলে আমি তখন বলব যে ওই প্ল্যানেটের যে প্ল্যানেটটা নেগেটিভ সেটার প্রোটেকশন নিয়ে আপনারা এগোন। কোন প্রবলেম হবে না। ১ম যে কম্বিনেশন বলব সেটা হচ্ছে যে যাদের রাশি থেকে রাহু 3rd হাউসে থাকবে, অ্যান্টি ক্লকওয়াইজ। 3rd হাউসে যাদের রাহু থাকবে, 100% ফেম, 100% মানি ফ্রম সোশ্যাল মিডিয়া, ফ্রম মিডিয়া, ফ্রম এনিওয়্যার হোয়ার ইন্টারনেট ইস দেয়ার। ইন্টারনেট থেকে কামানোর জন্য কিন্তু তাদের জন্য একদম সুবর্ণ সুযোগ। তারা কামাতেই পারবে। রাহু 3rd হাউসে থাকতে হবে। রাশি থেকে। লগ্ন থেকে 3rd হাউসে থাকতে পারে, একটু টাইম নেবে, কিন্তু রাশি থেকে থাকলে কুইক একদম। সেকেন্ড আমি বলব, যাদের রাশি থেকে বুধ অর্থাৎ মার্কারি যদি 3rd হাউসে থাকে কিংবা 10th হাউসে থাকে, প্রচণ্ড ভালো কমিউনিকেশন, প্রচণ্ড ভালো আ কথাবার্তা এবং প্রচণ্ড ভালো আন্তরিকতা নিয়ে তারা কিন্তু এগোয় এবং মানুষের ভরসা পায়। মানুষের বিশ্বাস জেতে, এবং আমি তাদের জন্য রেকমেন্ড করব যাদের রাশি থেকে মার্কারি 3rd হাউসে কিংবা 10th হাউসে আছে, আপনারা অবশ্যই কোনো কমিউনিকেশন রিলেটেড কাজ করুন কিংবা এমন কাজ করুন যেটাতে আপনারা ইন্ডিভিজুয়াল কাজ করবেন। কারুর আন্ডারে আপনাদের কিন্তু কাজ করলে খুব একটা ভালো লাগে না। বস রাখবেন না। বি ইউর ওন বস। মার্কারি কিন্তু খুব ইম্পোর্টেন্ট প্ল্যানেট ফর কমিউনিকেশন অ্যান্ড ফর ফেম অ্যান্ড মানি ইন সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এগোনোর জন্য মার্কারি 3rd হাউস কিংবা 10th হাউস রাশি থেকে হলে প্রচন্ড ভালো কম্বিনেশন। 3rd হচ্ছে আপনাদের যদি চন্দ্র অর্থাৎ মুন যদি একাদশ অর্থাৎ 11th হাউসে থাকে, তাহলে কিন্তু হেভি আপনারা এগোতে পারবেন। 11th হাউসে মুন মানেই হচ্ছে ইনকাম, তার সাথে হচ্ছে লিকুইডিটি। খুব ভালো তাড়াতাড়ি এগিয়ে যাবেন। একটা ভালো কমিউনিটি তৈরি হবে। কমিউনিকেশন, কমিউনিটি দুটো কিন্তু আলাদা ব্যাপার। কমিউনিটি, মুন খুব ভালো। চন্দ্র যদি থাকে 11th হাউসে, চন্দ্রকে লগ্ন থেকে থাকতে হবে। এটা কিন্তু রাশি না। কারণ চন্দ্র নিজেই রাশি। 4th কম্বিনেশন হচ্ছে আপনাদের যদি রাশি থেকে শুক্র 3rd হাউসে কিংবা 5th হাউসে থাকে। শুক্র 3rd হাউসে কিংবা 5th হাউসে দুটোই আপনাকে অনলাইন থেকে, সোশ্যাল মিডিয়া থেকে কনটেন্ট ক্রিয়েশন এর ওপর মানি এবং ফেম দুটোই কিন্তু পাওয়াতে খুব সুবিধা করবে। শুক্র কিন্তু খুব ভালো প্ল্যানেট এইসব দিক থেকে দেখতে গেলে। আর লাস্ট কম্বিনেশন হচ্ছে আবারও রাহুর কথা এলো। রাহু যদি আপনাদের রাশি থেকে 10th হাউসে থাকে। যাদের 10th হাউসে রাহু বসে, তাদের জন্য হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট এইসব লাইনও খুব ভালো চলে। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে অনলাইন পপুলারিটি, সোশ্যাল মিডিয়া পপুলারিটি। খুব ভালো এগোতে পারে, খুব ভালো লাইফ চালাতে পারে। রাহুকে অনেক লোক খারাপ বলে কিংবা রাহু এবং কেতু দুজনকেই ম্যালেফিক বলে। আমার নিজের প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজিতে জীবনের অভিজ্ঞতা এটাই হচ্ছে, রাহু কেতু দুজনে মিলেই এমন দুটো প্ল্যানেট না, মানুষের দেখুন, মানুষের আকাঙ্ক্ষা তো থাকতেই হবে, কনফিডেন্স তো থাকতেই হবে। উচ্চ আকাঙ্ক্ষা কিংবা ওভার কনফিডেন্সটা খারাপ। আমি কিন্তু সবসময় বলি। কিন্তু নরমাল এগোতে, নিজের স্বপ্ন পূরণ করতে রাহু এবং কেতু দুজনেই খুব সাপোর্টিভ হতে হবে। আর সাপোর্ট সব প্ল্যানেট থেকে সাপোর্ট পাবেন। কিছু নেগেটিভও পাবেন। কিন্তু রাহু কেতু পার্টিকুলার, কেতু যেরকম রিসার্চ ওয়ার্ক, যেরকম মন দিয়ে পড়াশোনা করা, খুব ফোকাসড, একা থেকে এগিয়ে যাওয়া, এইসব জিনিসে কেতু যেরকম দেখে, রাহু কিন্তু খুব ডিজায়ারস ফুলফিল করায়। হ্যাঁ, একটু বেশি ইমাজিনেশন করায়, একটু বেশি চিন্তাভাবনা করায়, একটু বেশি ভাবার ইচ্ছা করায়, অনেক কিছু ভেবে বসে থাকে। কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে আপনারা অন্যদের থেকে এগিয়ে থাকেন। এট লিস্ট আপনারা ভাবছেন এবং আপনারা করছেন। বাকিরা করেও না, বাকিরা চিন্তা করে হবেও না। রাহু কেতু কিন্তু নেগেটিভ না।
এই পার্টিকুলার ৫ টা কম্বিনেশনের মধ্যে যেকোনো কম্বিনেশন যদি আপনাদের থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। না জানালেও যেই ব্যাপারে ভিডিওটা দেখছেন যে মানি ফ্রম সোশ্যাল মিডিয়া অলরেডি আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে নেমে যান আরো ভালোভাবে কাজ করবেন। না নেমে থাকলে খুব তাড়াতাড়ি প্ল্যানিং করা শুরু করবেন। আপনাদের কিন্তু গোল্ডেন পিরিয়ড আপনাদের হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। আর সেকেন্ডলি যারা কুষ্টি বিচার জানেন না এবং কুষ্টি বিচার করতে পারেন না, কোনো অ্যাস্ট্রোলজারের হেল্প পান না কিংবা ভালো অ্যাস্ট্রোলজারের হেল্প পান না, যারা ক্যালকুলেশন দেখে বলে এবং ভালো প্রেডিক্ট করে, আপনারা অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করতে পারবেন WhatsApp এর মাধ্যমে এবং আমি নাম্বার দেয়াই আছে আপনারা তো জানেনই, নাম্বারেও আপনারা কনট্যাক্ট করতে পারেন, WhatsApp করবেন। আর দ্বিতীয়ত আমার একটা WhatsApp চ্যানেল আছে। যেখানে আমি এবং ম্যাডাম দুজনেই আমরা অ্যাস্ট্রোলজার এবং দুজনেই আমরা কন্টিনিউয়াসলি নিজেদের লেসন এবং যা টোটকা, রেমেডি, উপায় পাই সব আমি আগে থেকে আপডেট জানাই, ম্যাডামও জানায়। আপনারা চ্যানেলের লিংক দেওয়া আছে WhatsApp চ্যানেলের। একদম ঢুকে রয়ে যাবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাদের কিন্তু ওয়েস্ট হবে না। অনেক জায়গায় অনেক কিছু ফালতু হয়। এখানে অনলি অ্যাস্ট্রোলজি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয় যে সবসময় অ্যাস্ট্রোলজি রিলেটেড আপনারা থাকবেন এবং অ্যাস্ট্রোলজি থেকে বেনিফিট নেবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে। আজ এই অব্দি ভিডিও। নেক্সট ভিডিওতে চোখ রাখবেন। রাধে, রাধে।